আমার তো মনে হয় এর চেয়ে সহজ পিঠার রেসিপি আর দ্বিতীয়টা হতেই পারে না। কোনো রকম মাখা বেলার যেমন ঝামেলা নেই, তেমনি তেমনি পুর তৈরি করারও কোনো ঝামেলা নেই। সম্পূর্ণ নিজ ঝামেলায় আর কম উপকরণে কম সময়ে তৈরি হয়ে যায় আজকের এই দুধ পিঠা। এতটাই নরম তুলতুলে সফট যে বাড়ির ছোট থেকে বড় সকলে কিন্তু খুব পছন্দ করবে। এই পিঠাগুলো বানিয়ে 4 থেকে 5 দিন রেখে দিলেও কিন্তু একই রকম নরম তুলতুলে থাকবে। আমি তো বলবো সেরা সেরা পিঠার রেসিপি হচ্ছে আজকের। যারা পিঠা খেতে ভীষণ ভালোবাসো অথচ একটু কম সময়েও বানাতে চাও, তাদের জন্য আজকের এই পিঠা রেসিপি। নমস্কার, বেঙ্গলি পাকশালায় তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের এই পিঠা রেসিপি শুরু করছি। তো পিঠাগুলো বানানোর জন্য সবার প্রথমে একটা মিক্সিং বোলের মধ্যে আমি নিয়ে নিয়েছি আতপ চালের গুঁড়ো 1 কাপ পরিমাণে। 1 কাপ এখানে আমি শুকনো আতপ চালের গুঁড়ো নিয়েছি, তাতে 1/4 টিস্পুন পরিমাণে লবণ মিশিয়ে নিলাম। এখন লবণটা চালের গুঁড়োর সাথে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এরপর আমি এখানে দিয়ে দেবো 2 কাপ পরিমাণে ফুটন্ত গরম জল। পিঠা বানানোর জন্য অবশ্যই কিন্তু গরম জল ব্যবহার করতে হয়, যেটা হচ্ছে মেন জিনিস। তো আমি এখানে 2 কাপ জল খুব ভালো করে ফুটিয়ে নিয়েছিলাম। এখন এই জল গরম দিয়ে আমরা এই গোলাটা ভালো করে গুলে নেব। আমি যে চালের গুঁড়োটা ব্যবহার করছি এটা কিন্তু একটু দানা দানা আছে চালের গুঁড়োটা, মানে একদম পুরো ফাইন পাউডার নয়। মার্কেটে দেখবে প্যাকেটে যে চালের গুঁড়োগুলো থাকে সেগুলো দেখবে একদম পুরো মিহি, মানে একদম পুরো ফাইন পাউডার থাকে। তোমরা যদি সেই চালের গুঁড়ো ব্যবহার করো তাহলে দেখবে পিঠাগুলো একটু শক্ত হবে। আর যে চালের গুঁড়োতে দেখবে একটু দানা দানা ভাব থাকছে, তো সেই চালের গুঁড়ো দিয়ে যদি পিঠা বানানো হয় তাহলে দেখবে প্রত্যেকটা পিঠা হবে ভীষণ নরম। তো আমি এখানে 2 কাপ পরিমাণে জল দিয়ে খুব ভালো করে এই গোলাটাকে গুলে নিলাম। খুব সুন্দর করে একটু ফেটিয়ে নিতে হবে যাতে করে আমাদের এই পিঠাগুলো ভীষণই ফ্লপি আর সফট তৈরি হবে। খুব ভালো করে মিক্স করে নেওয়ার পর এই যে দেখো ফ্রেন্ডস, এর টেক্সচারটা দেখো, ঠিক এই রকমই ঘনত্বে রাখতে হবে। এখানে বলে রাখি জলের পরিমাণটা একটু কম বেশি কিন্তু হতেই পারে। তোমরা যেমন কোয়ালিটির চালের গুঁড়ো ব্যবহার করবে সেই অনুযায়ী কিন্তু লাগবে জলের পরিমাণটা। এখন আমরা ব্যাটারটা কিছুক্ষণ রেস্টে রাখবো। ফিরে এলাম 10 মিনিট পর। গ্যাসের উপর একটা তাওয়া বসিয়ে তাতে আমি 1 চামচ ঘি একটু ভালো করে তাওয়ার চারিদিকে ব্রাশ করে নিলাম। ঘি দিয়ে যদি পিঠাগুলো তৈরি করা হয় তাহলে খেতে যেমন ভালো লাগবে তেমনি ভীষণ একটা সুন্দর ফ্লেভার আসবে পিঠাগুলোর মধ্যে। সাদা তেল দিয়ে তোমরা যদি ভাজো সেক্ষেত্রে দেখবে তেলের একটা স্মেল থেকে যাবে, সেজন্য চেষ্টা করবে ঘি দিয়ে ভেজে নেওয়ার। তো এখন আমি দেখো একটা চামচের সাহায্যে এইভাবে ছোট্ট ছোট্ট করে পিঠাগুলো আমরা চাটুর মধ্যে দিতে থাকছি। এইরকম ছোট্ট ছোট্ট করে দিলে দেখতে যেমন সুন্দর লাগবে তেমনি একটা একটা করে খাওয়ার সময় কিন্তু মুখে পড়বে, ভীষণ ভালো লাগবে খেতে। একদম ইউনিক একটা পিঠার রেসিপি। আর যে পিঠাগুলো বানাতে আমাদের সময় যেমন খুব কম লাগে তেমনি উপকরণও কিন্তু খুবই কম, মানে উপকরণ শুধু চালের গুঁড়ো আর দুধ ছাড়া আর কিছুই লাগবে না। এই পিঠাগুলো কিন্তু এমনি এমনি খেজুরের পাতলা গুড় দিয়ে কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। তবে আজকে আমি গুড় দিয়ে খাবো না, আজকে আমি পিঠাগুলোকে দুধেতে দেব। তো সেটা কিভাবে করছি তো তোমরা দেখতে থাকো ভিডিওটা। আচ্ছা, এইভাবে দেখো আমরা পিঠাগুলো চাটুর মধ্যে দেওয়ার পর চাপা দিয়ে দিয়েছিলাম। চাপা দেওয়ার পর খুব বেশিক্ষণ না, 2 মিনিট মিডিয়াম ফ্লেমে আমরা পিঠেগুলোকে সেঁকে নিয়েছি। পিঠেগুলোর একটা সাইড যখনই হয়ে যাবে তখন আমরা চাটু থেকে তুলে নেব। দুটো সাইড ফ্রাই করার কিন্তু কোনো দরকার নেই, যেহেতু আমরা চাপা দিয়ে কুক করছি সেজন্য ভাপেতে ওপরটাও খুব সুন্দরভাবে আমাদের পিঠাগুলো রেডি হয়ে যাবে। আর একই রকম ভাবে দেখো ফ্রেন্ডস, আমি কিন্তু খুব সুন্দরভাবে বাতাসা পিঠাগুলো রেডি করে নিলাম। এতটাই অপূর্ব দেখতে হয়েছে, যেমন দেখতে খেতেও কিন্তু ভীষণ লোভনীয়। এখন আমরা পিঠাগুলোকে দুধে ভেজাবো। সেজন্য গ্যাসের ওপর কড়াইতে অল্প সামান্য জল দিয়ে তাতে আমি দিয়ে দিলাম 750 ml দুধ। আমি এখানে ফুল ফ্যাট ক্রিম দুধ নিইনি, নর্মাল যে দুধ বাড়িতে রোজকারে ব্যবহার করা হয় সেই দুধ নিয়েছি। আচ্ছা, এখন আমি দুধটা যখন গরম হয়ে যাবে 1 হাতা দুধ আমি তুলে একটা বাটির মধ্যে রেখে দেবো। আর এই উষ্ণ গরম দুধের মধ্যেই মিশিয়ে দিচ্ছি এখানে 10 টাকার যে গুঁড়ো দুধের প্যাকেটগুলো পাওয়া যায় সেই 1 প্যাকেট গুঁড়ো দুধ। এখন এই দুধটাকে খুব ভালো করে মিক্স করে নেব। একটু গুঁড়ো দুধ দিয়ে দিলে যেমন পিঠেগুলো খেতে ভীষণ টেস্টি হবে তেমনি পিঠেগুলোর টেক্সচারটাও কিন্তু ভীষণ ভালো আসবে। আর দুধটা কিন্তু খুব তাড়াতাড়ি ঘনও হয়ে যাবে। একবার ভালো করে মিক্স করে নেব। তো দেখো ফ্রেন্ডস, দুধটা কিন্তু আমাদের ফুটতে শুরু করেছে। ঠিক এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি হাফ বাটি পরিমাণে খেজুরের গুড়।
খেজুরের গুড় দেওয়ার সময় তোমরা কিন্তু অবশ্যই গ্যাসের ফ্লেমটা লোতে করে দেবে, বা তোমরা চাইলে কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম অফও করে দিতে পারো। হাই ফ্লেমে কখনোই রাখবে না, সেক্ষেত্রে কিন্তু দুধটা কেটে যেতে পারে। যদি গুড়ের কোয়ালিটি ভালো না হয় সেক্ষেত্রে কিন্তু দুধটা কেটেও যেতে পারে। সেজন্য যখনই দুধের মধ্যে গুড় অ্যাড করবে গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দেবে। এখন দেখো গুড় দিয়ে একটু কিছুক্ষণ জাল করে নেওয়ার পর আমি এখন এই বাতাসা পিঠাগুলো দুধের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এখন 10 মিনিট আমরা বাতাসা পিঠাগুলো দুধের সাথে খুব ভালো করে একটু ফুটিয়ে নেব। এতে করে পিঠাগুলোর ভেতরে খুব ভালোভাবে কিন্তু রস ঢুকবে। হাই ফ্লেমে 10 মিনিট খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি। আর তোমরা দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো যে পিঠাগুলো কতটা নরম তৈরি হয়েছে। এই পিঠাগুলো 4 থেকে 5 দিন রেখে দিলেও কিন্তু একই রকম নরম তুলতুলে থাকবে, মুখে দিলেই মিলিয়ে যাবে। অসম্ভব টেস্টি এই পিঠাগুলোর স্বাদ। একবার বাড়িতে বানিয়ে না খেলে তোমরা কিন্তু বুঝতেই পারবে না এটা কতটা টেস্টি একটা পিঠা। সব রকম পিঠার থেকে সবচেয়ে সহজ বানানো, কম সময়ে তৈরি হয়ে যায়। এই পিঠার কোনো তুলনাই নেই। তো ফ্রেন্ডস, তোমাদের কেমন লাগলো আজকের এই দারুণ স্বাদের পিঠার রেসিপি অবশ্যই কমেন্টে জানিও। রেসিপিটা ভালো লাগলে তোমরা বাড়িতে বানিয়ে দেখো। আমার বন্ধুদের কাছে আমার একটা ছোট্ট রিকোয়েস্ট, রেসিপিটা ভালো লাগলে তোমরা তোমাদের বন্ধু বান্ধবের মধ্যে রেসিপিটা শেয়ার করে দিও। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে আজই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তাহলে ফ্রেন্ডস, ভিডিওটা যেখানেই শেষ করলাম, দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। ধন্যবাদ।